এই বারবিকিউ চিকেন সস স্টিকটি একবার বানিয়ে খেলে বাসার সবাই এটার জন্য বারবার আবদার করবে, না করে থাকতে পারবে না। প্রথমেই সকল ভেজিটেবলগুলো কিউব করে কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলি ছিল, সেগুলি কেটে নিয়েছি। তারপর ধুয়ে রাখা মরিচগুলোতে আমি 2 চামচ পরিমাণ আদা, 2 চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার। এরপর দিলাম 2 চামচ পরিমাণ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো প্রায় 1 চামচের পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম ওয়েস্টার সস 2 চামচ পরিমাণ মতো, কারণ ওয়েস্টার সস দিলে খাবারের স্বাদ ভিন্ন হয়। তারপর দিয়ে দিচ্ছি চিলি সস, প্রায় 2 চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি আমি টমেটো সস এবং বারবিকিউ সস। বারবিকিউ সসের পরিমাণটা একটু বেশি হবে, প্রায় 3 চামচের মতো। এই অবস্থায় দিয়ে দিলাম আমি 1 চামচের পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চামচ পরিমাণ। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপর দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যে যতটুকু লবণ পছন্দ করেন অতটুকু দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, যেটা চাট খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে। ভালোভাবে চাট মশলা দেওয়ার পর আমি নিজের হাতেই ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে মাখাতে হবে, কারণ এই মাখানোর মধ্যে হচ্ছে কাবাবের আসল স্বাদ। এরপর আমি দিয়ে দিলাম একটু রেড ফুড কালার ও কাবাব মশলা দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে, একদম যাতে রেড ফুড কালারটা চলে আসে ভালোভাবে। এই তো দেখুন আমার ফুড কালারটা সুন্দরভাবে লাল রং হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল। আবার মেখে নিতে হবে ভালোভাবে, তেলটা যাতে প্রত্যেকটা মাংসের টুকরোতে ভালোভাবে লেগে যায়। তারপর আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টা ফ্রিজে। এ পর্যায়ে আমি স্টিকগুলোকে আমি একটা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন কেটে রাখা গাজর, 3 ধরনের ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে আমি একটি পাত্রে নিব। পাত্রের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এবং পরিমাণ অনুযায়ী লবণ, এবং এরপর আমি দিচ্ছি আমার আগে থেকে ব্যবহার করা চাট মশলা, যেটা দিলে এই সবজিগুলোর টেস্ট আরও অনেক ভালো হয়। তাই চাট মশলা সবাই ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে এই ভেজিটেবলগুলি খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর আমি সবগুলি সবজি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব, আর প্রত্যেকটা সবজিতেই আমার মশলা লেগে থাকে। চাট মশলা এবং সবজিগুলিতে লবণ পরিমাণ সবগুলিতেই সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি একে একে আমার নিজের ইচ্ছে মতোই আপনি সাজিয়ে নিব, যে ক্যাপসিকাম, তারপর দিলাম গাজর, তারপর দিলাম 1 টুকরো পেঁয়াজ এবং 1 টুকরো মাংস দিয়ে নিজের মন মতো করে সবাই সাজিয়ে নিতে পারেন। লাল, সবুজ, হলুদ বিভিন্ন ধরনের কালারই থাকবে, সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। তবে নিজেদের ইচ্ছে মতো সাজাতে পারেন, আমার মতো করে সাজাতে হবে তেমন কোনো কথা নেই। যেভাবে ভালো লাগে আপনাদের সেভাবে সাজাতে পারেন। এই যে আমার হয়ে গেল তৈরি স্টিক। এভাবে আমি সবগুলি এক এক করে বানিয়ে নিব এবং নিজের ইচ্ছে মতো সাথে সাথেই ভেজে খেতে পারবো, এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম, যেটা আমি পরবর্তীতে খেতে পারবো। এ পর্যায়ে আমি একটা সস তৈরি করব। প্রথমে একটা পাত্রে আমি 1/2 কাপের মতো সরিষার তেল এবং 1/2 কাপ অল্প কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এর মধ্যে বেশ খানিকটা আমি বারবিকিউ সস ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম চিলি সস প্রায় 2 চামচের মতো। এরপর দিলাম টমেটো সস সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আবার আমার আগেই ব্যবহার করা চাট মশলাটা প্রায় 1 চামচের মতো দিয়েছি, এবং এরপর আমি ভালোভাবে এই সসগুলোকে তেলের সাথে মিক্সড করতে হবে। দেখুন আমার সসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর যে একটা তাওয়া গরম করে মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এক এক করে বানিয়ে রাখা চিকেন স্টিকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবেই দেখতে পাচ্ছেন কী অবস্থা, যতটুকু সম্ভব হয় ততটুকু দিবেন। এখন এক পাশ হয়ে গেলে আপনি ভালোভাবে আপনার বানিয়ে রাখা
সসের পেস্টটা লাগিয়ে দিবেন পাশ দিয়ে প্রত্যেকটা কাবাবের উপরেই, যাতে মশলাগুলো ভালোভাবে পরিবেশন হয়। এক এক করে যখন এক পাশ হয়ে যাবে ঠিক উল্টিয়ে দিবেন, আরেক পাশেও একইভাবে আপনি এই আপনার সসের পেস্টগুলো লাগিয়ে দিবেন। দেখবেন সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়েছে এবং একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। এই যে আমার চিকেন বারবিকিউ চিকেন সস তৈরি হয়ে গেল। এবার আপনি সবগুলি এক এক করে বানিয়ে নেন এবং পরিবেশন করুন বাসার সবাইকে। যারা একবার খাবে তারা বারবার খেতে যাবে এবং বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আপনি নিজেই ঘরে বানিয়ে নিতে পারেন এই মজাদার সস লিক।